তো আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই তো এই যে দেখেন লাল লাল এগুলা কি দেখা যাইতেছে, এগুলা হইতেছে আলু একেবারে বড় করে কাইটা একেবারে লাল লাল করে ভাইজা। আলু দিয়ে এরকম ভাইজা কী রান্না করবো জানেন? এখনই তো দেখতে খাইতে মনে চাইতেছে। আলুগুলা দেখেন কতটা একেবারে লোভনীয় মতো কালার হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে ভাজছি। তো এই আলুগুলা এরকমভাবে ভাজার কারণ হইতেছে, তো এরকম লাল লাল আলু ভাইজা আমি এটা দিয়ে আজকে একেবারে চিকেন বিরিয়ানি রান্না করব। তো আলু বিশেষ মনে করেন যে এরকমভাবে আলু দেয় হইতেছে হলো কাচ্চি বিরিয়ানিতে। তো অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানি তো রান্না করতেছি না, চিকেন বিরিয়ানি যেটাকে মুরগি দিয়ে রান্না করা বলে সেই বিরিয়ানিটাই রান্না করতেছি। এই যে এইখানে আলুগুলো লাল লাল করে ভাইজা উঠাই ফেলানোর পরেই ওই তেলের মধ্যে একটু তেল দিয়া একেবারে পেঁয়াজ দিয়ে দিছি, আর এখানে দারচিনি এলাচ দিয়ে এখানে আবার রসুন বাটাও দিয়ে দিতেছি। তেলটা বেশি গরম হয়ে গেছে তো এই কারণে আর কি তাড়াতাড়ি করে দিয়ে দিতেছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছিলাম মাঝখানে, ওইটুকু আমি স্কিপ করে ফেলাইছি আর কি, যেন এত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আর কি। তারপরে এইখানে আদা রসুন বাটা যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দিতেছি মশলা কষানোর জন্য। অ্যাকচুয়ালি আগে মুরগিটা আগে রান্না করে নিব, তারপর আর কি বিরিয়ানির যেই প্রসেসিংটা সেটা আর কি পরবর্তীতে দেখাবো। তো আপনাদের কাছে আমার বিরিয়ানিটা কেমন হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর আমাকে কমেন্টসে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর খাইতে কেমন হয়েছে সেটা তো হয়তো বা না খাইলে বোঝা যাবে না। এই যে দেখেন কথা বলতে বলতে আমি একটা ভুল কাজ করে ফেলাইছি, কি জানেন? এইখানে আমি এই যে দেখেন ভুলে আমি হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিরিয়ানির মধ্যে আমি মানে কথা বলতে বলতে মনে করেন যে আমি বুঝতে পারি না যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বিরিয়ানির মধ্যে হলুদ দেওয়া যায় না, হলুদ দিতে গেলে এটা একেবারে খিচুড়ির মতো হয়ে যাবে। তো এই কারণে আমি আর কি হলুদগুলো ওইখান থেকে উঠাই ফেলাইছি। দেওয়ার পরবর্তীতে মনে হয়েছে, তারপর উঠাই ফেলাইছি, কোনো সমস্যা নাই। তারপর এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আবার এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। আর মরিচের গুঁড়া দিলে এটা কালার ওইরকম আসবে না, কারণ মরিচ না দিলে আর কি মাংসটা একটু ঝাল ঝাল মানে না হইলে মানে কেমন যেন একটু বিরিয়ানি একটু পাইনসা পাইনসা লাগে, সেটা আমাদের কারো কাছে ভালো লাগে না। এই কারণে আর কি একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দেওয়ার পরে যে এখানে আবার তাড়াতাড়ি করে হওয়ার জন্য আর কি আমি এই যে গরম পানি আছে পাশে রেখে দিচ্ছি গরম করে, যেন পরবর্তীতে আমার না পেরেশানি করতে হয়, এই জন্য আর কি গরম পানি দিয়ে আবার এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সম্পূর্ণ ওইটা আমি কষাবো, আর কষানোর পর আর কি বাকি মাংসটা দিয়ে দিব আর কি। যে পাশে আবার এখানে একটু এই যে পেঁয়াজ ভাজা টাজা চলে গেছিলো হলুদ উঠানোর সময়, দেখছেন? মানে করেন যে এইরকম হাতুড়ে মার্কা বাবুর্চি হলে যা হয় আর কি, যে এরকম একটা রান্না করতে যায় আরেকটা মশলা দিয়ে একেবারে ডাইল খিচুড়ি পাকানো। একেবারে সত্যি কথা, এই হলুদটা যদি থাকতো না একেবারে খিচুড়ির মতোই হয়ে যেত। শেষমেশ তো আর বিরিয়ানি বলতেন না, বলতেন যে এটা কি খিচুড়ি রান্না করে আমাদেরকে বলতেছেন বিরিয়ানি, ঠিক আছে? তো যাই হোক, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর বুঝবেন আমি বিরিয়ানি রান্না করছি না খিচুড়ি রান্না করছি। তো মশলাটা কষানো হবে, আর কষানো হইতে গেলে মনে করেন যে একটু বেশি সময় পর্যন্ত জাল দেওয়া লাগবে। তো এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি। মুরগির মাংসটা দেওয়ার পর আর কি ভালো মতো নাড়াচাড়া করে কষানো লাগবে আর কি। নয়তো তো মাংসটা ভালো মতো না কষাইতে গেলে, এটা কিন্তু আপনার এই কী বলে ওই ব্রয়লার মুরগি না, এটা হইতেছে লাল মুরগি যেটাকে বলে লেয়ার মুরগি, ওই মুরগি দিয়ে আর কি রান্না করব। আর এই কারণে মাংসটা অনেকক্ষণ পর্যন্ত মনে করেন ভালো মতো সিদ্ধ করা লাগবে। এই যে দেখেন সম্পূর্ণ মাংসটা মানে কষায় টষায় একেবারে ভালো মতো সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কারণ এত লম্বা করে তো আর ভিডিওটা দেখানো যাবে না, পুরা মাংস সিদ্ধ করা দেখাতে গেলে পরবর্তীতে মনে করেন যে বিরক্ত হয়ে আপনারা ভিডিওটাই দেখবেন না। যাই হোক, সেই মাংসটা ওঠানোর পর আর কি মানে কড়াইটা পরিষ্কার করে আবার মনে করেন যে ধোয়া টোয়া লাগছে, ঠিক আছে? দেখেন আবার নতুন কড়াই নিয়ে আসছি, আয়না এটার মধ্যে তেল দিয়া আবার পেঁয়াজ দিয়ে দিছি। এটার মধ্যে এখন মনে করেন যে চাল দিয়ে চালটাকে কষানো লাগবে। তো সেই কারণে আর কি কই যে আমি চলে গেছি আমি নিজেও জানি না। মনে করেন যে হাতুড়ে মার্কা বাবুর্চি হলে যায় হয় আর কি, মনে করেন রান্না বসাই দিয়ে আমি ওই তেল আনতে যাই, লবণ আনতে যাই, পেঁয়াজ আনতে যাই, এক একটা আনতে যাই। মনে করেন যে ভিডিওটারে একেবারে মানে 5 মিনিটের ভিডিও আমি একেবারে 15 মিনিট বানায় ফেলাইতেছি, ঠিক আছে? আপনারা তো বলবেন যে আহারে কী ভিডিওটা দিচ্ছে, একেবারে না জানি একেবারে আহামরি একেবারে রান্না, সেই ব্যক্তি আবার এত কিছু বলতেছে। এই যে দেখেন আবার ক্যামেরাও পড়ে যেতেছে নাড়াচাড়া ছুটে, ঠিক আছে? সেটারও আর কি ঠিক করে দিলাম। তো এইখানে আবার মনে করেন পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিলাম, যে পেঁয়াজ বেরেস্তা করে নিলে আর কি পরবর্তীতে উপর দিয়ে দিলে এটাকে একটু মনে করেন যে খাইতেও ভালো লাগবে। আর এটা পোলাওর চালের মধ্যে আমি একটু বেরেস্তা দিয়ে দিব যেন ওইটার ঘ্রাণটা অন্যরকম লাগে। আবার মনে করেন যে এই বেরেস্তা আমি মাংসের মধ্যে দিয়ে দিব আর কি উপর দিয়া। পরবর্তীতে দেখেন বেরেস্তাটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এই ফার্স্ট এত সুন্দর করে বেরেস্তা বানাইছি, ঠিক আছে? আগে আমি মনে করেন যে পেঁয়াজ ভাজতে গেলে পেঁয়াজ হয়তো বা পুড়ে যেত, নয়তো বা একেবারে কালা কুচকুচা হয়ে যেত, তিতা লাগতো বেরেস্তা। পর এই বেরেস্তাটা আমি খাওয়ার পর দেখি যে এতটা পারফেক্টভাবে হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারি না যে আমি কবে থেকে এত সুন্দর করে পেঁয়াজ ভাজি করে বেরেস্তা বানাইছি। তো যাই হোক, এখন আর কি চাউলটা কষাবো। কষানোর জন্য তেলের মধ্যে আবার এই যে দারচিনি এলাচ দিয়ে দিছে, হালকা একটু আদা বাটা আর একটু রসুন বাটা
আর ওই যে কী বলে জিরা বাটা এইগুলা দিয়ে দিলাম, কারণ বেশি মশলা দেবো না। চাউলের মধ্যে বেশি মশলা দিলে আবার মনে করেন যে মশলা বেশি হয়ে যাবে, বিরিয়ানিটা মজা লাগবে না, ঠিক আছে? তো সেই কারণে, কারণ মাংসের মধ্যে সম্পূর্ণ যত প্রকার মশলা আছে সব কিছু দিয়ে একেবারে মাংসটা রান্না করছি। তো সেই জন্য আর কি অল্প কিছু মশলা দিয়ে আর লবণ তেল দিয়ে আর কি চাউলটাও কষাই নিব। কষানোর পর আর কি পরবর্তীতে একসাথে মিক্স করে এটা আর কি বিরিয়ানি রান্না করব, ঠিক আছে? তো আগে এরকম করে বিরিয়ানি রান্না করতাম না। আগে একবার আমি প্রথমবার রান্না করছিলাম যখন, তখন মনে করেন যে একেবারে যে প্রথমে চাউল টাউল কষায় ওটার মধ্যে মনে করেন যে মানে করে মাংস টাংস মিলাই দিয়ে দিতাম। তো এই কারণে মনে করেন যে মাংসটা একেবারে সাদা হয়ে থাকতো, খাইতে গেলেও মনে করেন যে মাংসের ভিতরে পুরোপুরি মশলা যাইতো না, কেমন যেন একেবারে মানে সিদ্ধ সিদ্ধ মনে হইতো। তো এই কারণে আর কি আমি কী মনে করে জানি এরকম করে একবার একটা মানে ভিডিওতে দেখছিলাম যে না এইভাবে রান্না করলে নাকি জিনিসটা ভালো হয়। তো তখন থেকে আর কি আমি এরকম করে আর বিরিয়ানি রান্না করি, যখনই রান্না করি। তো এই যে চাউলের মধ্যে আমি একটু বেরেস্তা দিয়ে দিতেছি যেন চাউলটার মধ্যে একটু স্মেল ভালো আসে, কারণ এইভাবে আপনারা দিয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই আপনারা একটু দেখবেন। আর এই যে দেখেন আমার মতো স্পেশাল বাবুর্চি কড়াইয়ের মধ্যে চাউলটা কষায় নিয়ে আর কি মনে করেন যে রাইস কুকারে বসাই দিতেছি যেন ওটা আর কি পারফেক্টভাবে হয়, ঠিক আছে? এমনিতে পানিতে মিশাইতে গেলে মনে করেন যে আমারটা একটু নরম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে রাইস কুকারে বসাই দিছি, অল্প পানি দিয়ে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই যে রাইস কুকারে দেওয়ার পর কি আলু দিয়ে দিতেছি, আলু দেওয়ার পর মনে করেন এটার মধ্যে মাংস দিয়ে দিব, মাংস দিয়ে নাড়াচাড়া করে একেবারে মানে কি বলে দমে বসাই দিব। দমে বসাই দিয়া পরবর্তীতে বাহির দিয়ে ঘোরাফেরা কইরা একেবারে গোসল টোসল কইরা আইসা একেবারে পারফেক্টভাবে আইসা তারপর দেখেন আপনাদের সামনে নিয়ে একটু খাওয়া দাওয়া করে দেখাবো, ঠিক আছে? পরবর্তীতে কী বিরিয়ানি রান্না করছে নিজেই খায় দেখাইতে পারে না, আবার মানুষে কী উপদেশ দিতেছেন, ঠিক আছে? অবশ্যই আমার রান্না ভালো হয়, ঠিক আছে? আপনারা আবার বললেন না যে খারাপ হয়। আর যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে অবশ্যই আমার বাসায় এসে আমার রান্না খাইয়া যাবেন, ঠিক আছে? যারা যারা আমার রান্না খাইছে না সবাই আমার রান্নার কথা ভালোই বলছে, খারাপ কিছু বলে নাই। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে মানে আমার এই রান্না কোনো কাজে আসে না, নিজে রান্না করে নিজেই খাই, ঠিক আছে? এরকম মনে করেন যে অপরকে রান্না করে খাওয়ানোর মতো সুযোগ সুবিধা হয় নাই। ভবিষ্যতে যদি কোনো দিন সুযোগ সুবিধা হয় অবশ্যই আপনাদেরকে রান্না করে খাওয়াবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আর বেশি কিছু বলবো না। এই যে দেখেন বিরিয়ানি সুন্দরভাবে পারফেক্টভাবে একেবারে চাউলটা আকার ফুইটা সুন্দর হয়ে গেছে, উপর দিয়ে বেরেস্তা ছিটাই দিতেছি। পরবর্তীতে মনে করেন যে খাওয়ার সময় একটু দেখাবো, নাহলে তো আবার বলবেন যে কী ব্যাপার, বিরিয়ানি রান্না করলো এত কিছু করলো, খাওয়া তো দেখাইলো না, ঠিক আছে? তো ওই যে রান্না টান্না শেষ, এই যে সাজুগুজু কইরা এসে এই যে বসছি, নামাজ পড়া, সরি নামাজ কালাম পড়ে এসে বসছি। এই ভিডিওটা শুক্রবারের ছিল আর কি, আমি তখন দিতে পারি নাই নানান সমস্যার কারণে, কাজের কারণে। সেই কারণে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। সুন্দর কইরা ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর যদি রান্নার ভিডিও চান অবশ্যই বলবেন আপনারা কী রান্নার ভিডিও দেখতে চান, সেটাই আমি চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু